সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আবার তোমাদের সাথে আমি প্রফেসর রঞ্জিত কুমার দত্ত, বিভাগীয় প্রধান গণিত বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, অন্তরীকরণ ক্লাসে তোমাদের সাথে আজকে আমার গত দুইটা ক্লাসে আমরা অন্তরীকরণের উপর ক্লাস নিয়েছিলাম। আশা করি তোমরা খুব ভালো করেই এনজয় করেছো। মূল নিয়মের ক্লাস নিয়েছি। আমার যতটুকু মনে পড়ে, গত ক্লাসে মূল নিয়মের উপর আমি সাইন এক্সের অন্তরীকরণ করেছিলাম, তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। বইতে করা আছে, আশা করি তোমরা দেখেছো এবং বুঝেছো। আমি আবারও মূল নিয়মের যে সমস্ত কাজগুলো করতে হয়, 11টা কাজ দিয়েছিলাম, সেগুলো একটু পুনরাবৃত্ত করছি। এই জন্যে অন্তরীকরণের কাজ করতে গেলে এগুলো প্রায় লাগে, চোখের উপরেই লাগে। নাম্বার 1, ddx of sin x equal to cos x, ddx of cos x equal to minus sin x, ddx of tan x sec square x, ddx of sec x tan x, ddx of cosec x minus cosec x cot x, ddx of cot x minus cosec square x। এই হলো ত্রিকোণমিতির 6টা। আবার বলছি, sin x এর অন্তরীকরণ cos x এর অন্তরীকরণ মাইনাস sin x, tan x এর অন্তরীকরণ sec square x, sec x এর অন্তরীকরণ cosec x cot x, cosec x এর অন্তরীকরণ মাইনাস cosec x cot x, cot x এর অন্তরীকরণ মাইনাস cosec square x। শুনতে শুনতেই মুখস্থ হয়ে যায়, টুকটাক কাজ করতে গেলেই মুখস্থ হয়ে যায়, খুব সিরিয়াসলি নিতে হয় না, করতে করতেই হয়ে যায়। বলে রাখি, এগুলো কিন্তু সাধারণ জ্ঞান। আছে আরও 5টা। ddx of ex এর অন্তরীকরণ ex, ddx of ln x equal to 1/x, ddx of x to the power n x n minus 1। আবার বলছি, ddx of x to the power n x n minus 1। মনে রাখার জন্য বলা, পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। আবার বলছি, ddx of x to the power 6 সমান 6x to the power 5, মানে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। এই গেল 4টা। আরও আছে 2টা। ddx of a to the power x, ddx of a to the power x equal to a to the power x ln a। আবার বলছি, ddx of a to the power x equal to a to the power x ln a, ddx of root over x 1/2 root over x। এগুলো আমাদের একটু চর্চা করলে, মনে মনে আওড়ে নিলে ভালো, কাজ করতে গেলে সুবিধা হয়। আমি মূল নিয়মে আর যাচ্ছি না, যদিও বলছি তোমাদেরকে মূল নিয়মে sin x cos x tan x sec x cosec x cot x e to the power x a to the power x ln x root over x এগুলি x to the power n এগুলি করে ফেলার জন্য। কিন্তু প্রায় সময় সিকিউতে দেখা যায়, এক্সামে দেখা যায়, অ্যাডমিশন টেস্টে দেখা যায়, sin x না দিয়ে sin 2x এর অন্তরীকরণ দেয়, ln x না দিয়ে ln 3x এর দেয়, tan x না দিয়ে tan x, sec x না দিয়ে sec 3x, এই জাতীয় আমাদের মূল নিয়মে অন্তরীকরণ আসে। তো আমি ধারাবাহিকতার জন্যে একটা এখান থেকেও একটা তোমাদেরকে করে দিই, তাহলে তোমাদের বয়টা কেটে যাবে, খুব আরাম করে করতে পারবে। তো আমি এই পর্যায়ে তোমাদেরকে একটা করে দিচ্ছি, সেটা হচ্ছে tan 2x। tan 2x প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। মূল নিয়মে এক্সের সাপেক্ষে তোমরা যারা সেটের সামনে আছো, কোয়েশ্চেনটা লিখে নিতে পারো, পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। মূল নিয়মে এক্সের সাপেক্ষে tan 3x এর অন্তরীকরণ। আমরা গত ক্লাসে tan 3x এর অন্তরীকরণ নির্ণয় করো বা অন্তরজ নির্ণয় করো। সমাধান আগের মতো মনে করি y equal to
এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান 3x। এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে নতুন ফাংশন বের করব। এফ অফ এক্স প্লাস এইচ সমান ট্যান 3 ইন্টু এক্স প্লাস এইচ। যদি সাইন 2x দে সাইন 2 ইন্টু এক্স প্লাস এইচ। যদি ট্যান mx দে m ইন্টু এক্স প্লাস এইচ। পরবর্তীতে গুণ করে দিলে ভালো হয় ট্যান 3x প্লাস 3h। ওই আগের মতো অন্তরীকরণের সংজ্ঞা মতে খুব মজা। dy dx ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f of x plus h বিয়োগ f of x ডিভাইডেড বাই h। লিমিট h টেন্স টু 0 আগের মতো আছে। f of x plus h এর জায়গায় আমরা বসাবো tan 3x প্লাস 3h মাইনাস tan 3x ডিভাইডেড বাই h। এখন আমাদের হাতে এসে গেল লিমিটের কাজ। লিমিটের অঙ্কগুলো আমরা খুব মজা করে করেছিলাম, আশা করি আয়ত্তে এসে গেছে। তাহলে লিমিট h টেন্স টু 0 1/h tan 3x প্লাস 3h মাইনাস tan 3x। যারা লেখাগুলো দেখতে পাচ্ছ না, আমি সাউন্ড করে বলছি, লিখে নিতে পারো, তাহলে রিভিশন হয়ে যাবে, বুঝতে ভালো লাগবে। লিমিট h টেন্স টু 0 1/h আগের মতো সরলীকরণ, কোনো বই নাই। সাইন tan x কে সাইন x বাই কজ এক্স, ট্যান টিটাকে সাইন টিটা বাই কস টিটা। তাহলে ট্যান 3x প্লাস 3h কে লিখতে পারি সাইন 3x প্লাস 3h ডিভাইডেড বাই কস 3x প্লাস 3h মাইনাস সাইন 3x বাই কস 3x। ট্যান টিটাকে সাইন টিটা বাই কস টিটা, ট্যান টিটাকে সাইন টিটা বাই কস টিটা। এই পর্যায়ে আমরা একটু লসাগু করে নেব। আমি এই পাশে লিখতেছি, তোমরা নিচেই লিখিও। dy dx ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 1/h থাকলো, ব্র্যাকেটের ভিতর যদি লসাগু করি পাচ্ছি সাইন 3x প্লাস 3h কস 3x মাইনাস কস 3x প্লাস 3h সাইন 3x। তাহলে এ পর্যায়ে উপরে আমার সূত্র হবে নিচে cos 3x প্লাস 3h cos 3x। এ পর্যায়ে আমার উপরে সূত্র আসলো কি বলতে পারো তোমরা? হ্যাঁ, সাইন এ cos b মাইনাস cos a সাইন b, সাইন এ cos b মাইনাস cos a সাইন b, সাইন a মাইনাস b। লিখেই ফেলি সাইন 3x প্লাস 3h মাইনাস 3x ডিভাইডেড বাই নিচেরটা ঠিক আছে cos 3x প্লাস 3h cos 3x। আশা করি বুঝতে কষ্ট হচ্ছে না। আমি এটুকু বলতে পারি হুবহু আগের মতো, জাস্ট আগে ছিল tan x, এখন tan 3x, এক্সের জায়গায় 3x, x প্লাস এইচের জায়গায় 3x প্লাস 3h, এটুকু ডিফারেন্স, আর কোনো পার্থক্য নাই। লিমিট h টেন্স টু 0 1/h, উপরে আছে আমার সাইন 3h, নিচে cos 3x প্লাস 3h cos 3x। তাহলে এবার একটু কায়দা করে লিখব, দুইটা করে লিখি। লিমিট h টেন্স টু 0 সাইন 3h ডিভাইডেড বাই 3h ইন্টু 3, আমার এখানে h লেখছি 3h, কেন লিখলাম সাইন টিটা বাই টিটা, কেন লিখলাম সাইন টিটা বাই টিটা ব্যালেন্স করার জন্যে। তাহলে 3 দিলাম
ইন্টু লিমিট, দুটা লিমিট করে লিখতে পারি, এস টেন্ডস টু 0 1 বাই কস 3x প্লাস 3h কস 3x। লেখাটা বোধহয় একটু ছোট হয়ে গেল, দেখা যাচ্ছে না, আমি মুখে উচ্চারণ করছি। এখানে লিমিট আমরা বাক করে দিলাম, লিমিট এস টেন্ডস টু 0 সাইন 3h, নিচে h ছিল 3h লিখলাম, সাইন থিটা বাই থিটা ইন্টু 3। লিমিটে আমরা এই অভিজ্ঞতাটুকু অর্জন করেছি। লিমিট এস টেন্ডস টু 0 1 বাই কস 3x প্লাস 3h ইন্টু কস 3x, 1 বাই কস 3x প্লাস 3h ইন্টু কস 3x। এ পর্যায়ে আরাম করে লিমিটের কাজ সম্পন্ন করতে পারি। লিমিট এস টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এটাকে এস টেন্ডস টু 0 না লিখে 3h টেন্ডস টু 0ও লেখা যায়, কোনো অসুবিধা নাই। তাহলে 1 ইন্টু 3 ইন্টু 1 বাই কস 3x ডট কস 3x, এসের জায়গায় 0 দিলে কস 3x প্লাস 0 থাকে কস 3x, পাশে কস 3x। তাহলে ফাইনালি উই গেট 3 বাই কস স্কোয়ার 3x। So ddx of tan 3x equal to, we can easily write 3 sec square 3x, 3 sec square 3x। ফিনিশিং দিতে পারো। অতএব মূল নিয়মে x এর সাপেক্ষে tan 3x এর অন্তরীকরণ 3 sec square 3x। আবার বলছি tan 3x এর অন্তরীকরণ 3 sec square 3x, x এর সহগটা আগে আসবে। আমরা সবাই জানি tan x এর অন্তরীকরণ sec square x, tan x এর অন্তরীকরণ sec square x। তাহলে পরে tan 3x এর অন্তরীকরণ 3 sec square 3x। tan mx এর অন্তরীকরণ হবে কি m sec square mx, ভেরি গুড, m sec square mx। এইভাবে আমরা cos 3x sin 3x cosec 3x sec 3x cot 3x অথবা 5x দিয়েও করা যায়, x দিয়েও করা যায়, mx দিয়েও করা যায়, বিভিন্ন সিকিউতে এইভাবেই আসছে। আমি আরেকবার তোমাদের সুবিধার্থে উচ্চারণ করি। সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, কজ এক্স এর অন্তরীকরণ সাইন এক্স, ট্যান এক্স এর কজ এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, ট্যান এক্স এর অন্তরীকরণ সেক স্কোয়ার এক্স, সাইন কস ট্যান গেল, কোসেক এক্স এর অন্তরীকরণ মাইনাস কোসেক এক্স কট এক্স, কট এক্স এর অন্তরীকরণ মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তারপরে আছে কি সেক এক্স এর অন্তরীকরণ সেক এক্স ট্যান এক্স, ইএক্স এর অন্তরীকরণ ইএক্স মানে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ এ টু দি পাওয়ার এক্স লন এ, এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ এন এক্স এন মাইনাস ওয়ান, লক এবেইস এক্স এর অন্তরীকরণ ওয়ান বাই এক্স লক এবেইস ই, ওয়ান বাই এক্স লক এবেইস ই। আমি ত্রিকোণমিতির 6টা সূত্র অন্তরীকরণের মনে রাখার জন্য বলি। কজ এক্সকে করলে মাইনাস, কোসেক এক্সকে করলে মাইনাস, কট এক্সকে করলে মাইনাস, সি দিয়ে যেগুলো শুরু সেগুলিকে মূল নিয়মে অন্তরীকরণ করলে আগে একটা মাইনাস থাকে, বাকি সবগুলি প্লাস। কথাটা এই জন্য বলছে অনেকে প্লাস মাইনাস এর মধ্যে গোলাই ফেলে। তাই আশা করি এতক্ষণে তোমাদের কাছে আয়ত্ত হয়ে গেছে। আমরা আর মূল নিয়মে অন্তরীকরণের মধ্যে আর থাকছি না, তোমরা করে ফেলো। ও বলতে ভুলে গেলাম, এক্স টু দি পাওয়ার এন না দিয়ে তোমাদেরকে মূল নিয়মে করতে দেয় অনেক সময় এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার মূল নিয়মে এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 7 এর অন্তরীকরণ নির্ণয় করো। এটা উত্তর হবে 7 এক্স টু দি পাওয়ার 6, এন এর জায়গায় 7, অথবা এক্স টু দি পাওয়ার এন না দিয়ে দেয় এনটা 5/2 3/2 অথবা রুট ওভার এক্স, এক্স টু দি পাওয়ার হাফ। এটাও একইভাবে ধারাবাহিকতায় করা যায়, প্র্যাকটিস করলে বুঝতে পারবে। এই পর্যায়ে আমি তোমাদের সাথে চলে যাচ্ছি 9.3-তে।
9.3-তে হচ্ছে অন্তরীকরণের ছোট ছোট কাজ করতে করতে বড় বড় কাজের দিকে আমরা যাব। আমি ছোট একটা কাজ নিচ্ছি। আমি এই পর্যায়ে তোমাদের বোর্ডে যে লেখা আছে সেগুলো ডিলিট করে ফেলছি। মূল নিয়মে আমাদের কাজ এইখানেই রাখলাম, অন্তরীকরণের দিকে চলে যাচ্ছি। আমি ছোট একটা অঙ্ক নিচ্ছি, 9.3 থেকে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটা 13 নাম্বার অঙ্ক। এখানে লেখা আছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। উপরে লেখা থাকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। সমাধান ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। 13 নাম্বার কোয়েশ্চেনটা দিচ্ছি 9 cos x বিয়োগ 3 ln x, 9 cos x বিয়োগ 3 ln x প্লাস 5। তাহলে প্রথমে লিখবে, মনে করি y সমান 9 cos x মাইনাস 3 ln x প্লাস 5। এই পর্যায়ে লিখবে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে। ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 9 cos x মাইনাস 3 ln x প্লাস 5। এই পর্যায়ে আলাদা করে লিখি ডিডিএক্স অফ 9 cos x মাইনাস ডিডিএক্স অফ 3 ln x প্লাস ডিডিএক্স অফ 5। একটা জিনিস শিখা যাবে এখানে, সহগকে আমরা বাইরে নিয়ে আসি, থাকে ডিডিএক্স অফ cos x মাইনাস 3 ডিডিএক্স অফ ln x প্লাস ডিডিএক্স অফ 5। প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। 9 ডিডিএক্স অফ cos x, এখানে আমরা মূল নিয়ম করবো না, সরাসরি বসিয়ে দেবো। উই নো ডিডিএক্স অফ cos x ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। আমরা জানি cos x এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স। এইটুকু সুবিধা আমরা নিতে পারি। 3 ln x এর অন্তরীকরণ মনে আছে কি না? ln x এর অন্তরীকরণ 1/x, ln x এর অন্তরীকরণ 1/x প্লাস 0। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে 0। ডিডিএক্স অফ সি, সি মানে 0, কনস্ট্যান্ট, তাকে অন্তরীকরণ করলে 0। ডিডিএক্স অফ এ 0, ডিডিএক্স অফ 5 0, ডিডিএক্স অফ সি 0। নিচে এক্স এর সাপেক্ষে, নিচে যেটা উপরে যদি সেটা না থাকে তখন সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। 5কে করলে 0। তাহলে ফাইনালি উই ক্যান রাইট মাইনাস 9 সাইন এক্স বিয়োগ 3/x। এটাই হচ্ছে আমার আনসার। এই অঙ্কটা ছোট একটা অঙ্ক, এগুলো করতে করতে তোমার সূত্রগুলি আয়ত্ত এসে যাবে। এখানে 9 সাইন এক্স হতে পারে, 3 e⁻x হতে পারে, প্লাস সাইন এক্স হতে পারে, বা অন্য কোনো ফিগার হতে পারে, x² হতে পারে। x² যদি হয় এখানে তাহলে হবে 2x, পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে 1 বিয়োগ। আমি আরও একটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি, ভালো লাগবে দেখতে। ছোট ছোট অঙ্ক করতে করতে আমাদের বড় বড় অঙ্কগুলো করার সাহস এসে যাবে। একটু ধৈর্য ধরে আমরা করি। আমি আরেকটা কাজ নিচ্ছি। 16 নাম্বারটা নিচ্ছি, এটা একটু বড় আছে তাই নিচ্ছি। 16 নাম্বারটা হচ্ছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো 3 সাইন এক্স। ছোটো ছোটো আরও অনেক অঙ্ক আছে ইম্পর্টেন্ট। প্লাস 4 ln x বিয়োগ 2 a⁴x প্লাস ln x⁴a। একটু কাজ আছে। 3 সাইন এক্স, মনে করি y সমান 3 সাইন এক্স প্লাস 4 ln x বিয়োগ 2 a⁴x প্লাস ln x⁴a। ওই আগের ভাষায় যদি বলি, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 3 সাইন এক্স, দেখে দেখে লিখে ফেলি, প্লাস 4 ln x বিয়োগ 2 a⁴x
প্লাস লন এক্স টু দি পাওয়ার এ। একটু সরল যদি করি 3 বাইরে রাখি ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস 4 বাইরে রাখলাম ডিডি এক্স অফ লন এক্স বিয়োগ 2 বাইরে রাখলাম ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এ। এটাকে আমি আগে আনতে পারি ডিডি এক্স অফ লন এক্স। লনের ক্ষেত্রে পাওয়ার আগে আনা যায়, যেমন লন এক্স কিউব লেখা যায় 3 লন এক্স। লন এক্স কিউব পাওয়ারটাকে আগে লিখলাম লন এক্স টু দি পাওয়ার এ লন এক্স, এ লন এক্স। এটা হচ্ছে কোফিসিয়েন্ট। এখানে যেমন 3 4 -2 আছে সহগ বা কোফিসিয়েন্ট, ঠিক এটাও আমার কোফিসিয়েন্ট হিসেবে দাঁড়িয়ে গেল। তাহলে এটা বাইরে রাখলাম ডিডি এক্স অফ লন এক্স। তাহলে এই পর্যায়ে আমরা আরাম করে লিখতে পারি 3 cos x প্লাস 4 ইন্টু 1/x বিয়োগ 2 এ টু দি পাওয়ার এক্সকে করলে এ টু দি পাওয়ার এক্স লনে প্লাস এ ইন্টু 1/x। এই তো সংক্ষেপে আমার ফলাফল পেয়ে গেলাম। এটুকু করতে করতে আমাদের মূল নিয়মে যে 11টা বা 12টা শিখেছি সেগুলো মুখস্থ হয়ে যাবে। আমি আরেকটা অঙ্ক করে এই চ্যাপ্টার থেকে বিদায় নেব। সেটা হচ্ছে ছোট একটা অঙ্ক, অনেকেই ঘাবড়িয়ে যায়। এটা 2 নাম্বার, এক্স বিয়োগ 1/x হোল কিউব। মনে করি ওয়াই সমান এক্স বিয়োগ 1/x হোল কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি -b হোল কিউবের সূত্রটা যদি বাঙায় দিই তাহলে আমরা পাচ্ছি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আরেকটু কায়দা করে যদি লিখি 3x প্লাস 3/x মাইনাস 1/x কিউব। আরেকটু কায়দা করে যদি লিখি আমরা এই পর্যায়ে লিখতে পারি এক্স কিউব মাইনাস 3x প্লাস 3 ইন্টু এক্স ইনভার্স মাইনাস এক্স ইনভার্স 3 ওয়াই ইকুয়াল টু। এবার আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে আমি এই পাশে লিখি dy dx ইকুয়াল টু ddx অফ এক্স কিউব মাইনাস 3x প্লাস 3 ইন্টু এক্স ইনভার্স বিয়োগ এক্স ইনভার্স 3। তাহলে আলাদা আলাদা করে লেখা যায়, একবারও লিখে ফেলা যায় 3x স্কয়ার বিয়োগ 3xকে করলে 1 মাইনাস 3x ইনভার্স 2 অর্থাৎ 1/x স্কয়ার প্লাস 3 1/x টু দি পাওয়ার 4। লেখা যাচ্ছে কিনা দেখো, পাওয়ার আগে আসছে তাহলে প্লাস 3, পাওয়ার থেকে 1 বিয়োগ -4, নিচে নামিয়ে দিলে 1/x টু দি পাওয়ার 4। তাহলে বাকি যে অঙ্কগুলো আছে একইভাবে তোমরা করে ফেলতে পারবে। আমি পরের চ্যাপ্টারে যাচ্ছি। পরের চ্যাপ্টারের কাজগুলো করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে। পরের চ্যাপ্টারে গেলে আমাদের একটা সূত্র লাগবে। এই চ্যাপ্টারে ছোট ছোট কিছু অঙ্ক আছে, উদাহরণও কিছু সন্নিবেশিত আছে খুব সুন্দর করে, তোমরা আশা করি সবগুলো পারবে। এখন একটা ইম্পর্টেন্ট সূত্র যেটা অন্তরীকরণের একেবারে প্রথম চাবি, অন্তরীকরণের প্রথম চাবি বলে, যেটা দিয়ে আমরা বড় বড় অঙ্কগুলি খুলতে পারি, করতে পারি। এই সূত্রটা তোমাদের একটু মুখে মুখে রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে। এটা আমাদের বহুবিধ ব্যবহার আছে। প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। অন্তরীকরণের প্রথম সূত্র দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ। দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ। আমরা এতক্ষণ পর্যন্ত যে অন্তরীকরণগুলো করেছি সিঙ্গেল ফাংশন, একটাই ফাংশন ছিল সাইন এক্স কজ এক্স লন এক্স এ টু দি পাওয়ার এক্স, তোমরা দেখেছ কনস্ট্যান্ট 5। এখন যৌথভাবে থাকবে দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ সমান প্রথম ফাংশন, তোমরা একটু লিখে ফেলো, মুখও আওড়াবে, প্রথম ফাংশন গুণ
দ্বিতীয় ফাংশনের প্রথম ফাংশন গুণ দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ, প্রথম ফাংশন গুণ দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন গুণ প্রথম ফাংশনের অন্তরীকরণ। আবার বলছি, দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ, প্রথম ফাংশন গুণ দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যোগ দ্বিতীয় ফাংশন গুণ প্রথম ফাংশনের অন্তরীকরণ, অর্থাৎ প্রথমটা রেখে দেবে দ্বিতীয়টাকে অন্তরীকরণ যোগ দ্বিতীয়টা রেখে দেবে প্রথমটার অন্তরীকরণ। অর্থাৎ গাণিতিকভাবে যদি লিখি ddx অফ ইউ বি, আমার ইউ এক্সের ফাংশন বি ইউ এক্সের ফাংশন ddx অফ ইউ বি, তাহলে এটার মতো করে যদি লিখি ইউ ddx অফ বি প্লাস বি দ্বিতীয় ফাংশন ddx অফ ইউ, যেখানে ইউ এবং বি এক্সের ফাংশন, যেখানে ইউ এবং বি এক্সের ফাংশন, যেখানে ইউ এবং বি এক্সের ফাংশন, অর্থাৎ ইউ সমান যদি সাইন এক্স হয়, বি সমান যদি ই এক্স হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু দাঁড়ালো সাইন এক্স ই এক্স, ওয়াই ইকুয়াল টু দাঁড়ালো সাইন এক্স ই এক্স ইউ বি। তাহলে এখন আমরা অন্তরীকরণ করে ফেলতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের অন্তরীকরণ। আশা করি বুঝে যাচ্ছ। ওয়াই সমান সাইন এক্স ই এক্স, এটা ইউ এটা বি, এটা এক্সের ফাংশন বিও এক্সের ফাংশন, গুণফলের অন্তরীকরণ বের করব। ডিওয়াই ডিএক্স সমান প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যোগ দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ। ফাইনালি লিখতে পারি সাইন এক্স ই এক্সকে করলে ই এক্স, ই এক্স সাইন এক্সকে করলে কজ এক্স, আর একটু কায়দা করে লেখা যায় সাইন এক্স প্লাস কজ এক্স ই এক্স বাইরে, অর্থাৎ ই এক্স কমন নিলে সাইন এক্স প্লাস কজ এক্স। বুঝতে পেরে চেষ্টা করি। আমি এবার বই থেকে তোমাদেরকে একটা অঙ্ক করে দিচ্ছি, আশা করি ভালো লাগবে। এটা অন্তরীকরণের একেবারে প্রাথমিক অঙ্ক বলা যায়। আমাদের এই সূত্র দিয়ে অনেক অঙ্ক আছে। প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। লিখতে লিখতে আরও একবার বলি, দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ, প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যোগ দ্বিতীয় ফাংশন গুণ প্রথম ফাংশনের অন্তরীকরণ। আমি একটা বই থেকে অঙ্ক নিচ্ছি, সেটা প্রায় সময় পরীক্ষায় দেখা যাচ্ছে, বোর্ডও দেখা যাচ্ছে। 4 5 e to the power x log a base x। আগের মতো কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই, একেবারেই সহজ। দেখতে মনে হয় 5 e to the power x log a base x, একেবারে জড়সড়। মনে করি y সমান 5 e to the power x log a base x। উভয় পক্ষকে আস্তে আস্তে করো, এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 5 e to the power x log a base x। আমার ডিডিএক্স অফ ইউ বি, আজকে ইউ মানে 5 ex, বি মানে লগ এ বেস এক্স। তাহলে প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ লগ এ বেস এক্স প্লাস দ্বিতীয় ফাংশন লগ এ বেস এক্স ডিডিএক্স অফ 5 e to the power x। তাহলে আশা করি আমার সেকেন্ড লাইনটা বুঝতে পেরেছ। আমি আবার রিপিট করে বলছি, ডিডিএক্স অফ ইউ বি, ইউ ডিডিএক্স অফ বি প্লাস বি ডিডিএক্স অফ ইউ। তাহলে 5 ex থাকবে, লগ এ বেস এক্সকে করলে 1/x লগ এ বেস ই প্লাস লগ এ বেস এক্স থাকলো 5 ex, 5টা সহগ হিসেবে থাকবে, এক্সকে করলে এক্স। এই পর্যায়ে আমরা কমন নিতে পারি
1 বাই এক্স 5 ex কমন নিলে 1 বাই এক্স লগ এবিসি প্লাস লগ এবিস এক্স বাইরে ই টু দি পাওয়ার এক্স দিলাম 5 ই টু দি পাওয়ার এক্স কমন নিছি দুইটা রাশি থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, সহজ আছে অঙ্কটা। এরপর যে আমি আরেকটা অঙ্ক করি, বাকি অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে, খুব সহজ আছে। আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি। একই নিমে পরপর কয়েকটা অঙ্কই আছে, হ্যাঁ, দেখলে বুঝতে পারবে। 11 নাম্বার আমি সংক্ষেপে করে দিচ্ছি। মনে করি y সমান x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটা গুণ করেও করা যায়, আবার ইউবিতেও করা যায়। যদি আমরা এক্স মাইনাস 2কে ইউ ধরি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4কে বি ধরি, তাহলে ডিডি ওয়াই ইকুয়াল টু ইউবিতে দাঁড়ায়। উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে প্রথমটা রেখে দিলাম, দ্বিতীয়টার অন্তরীকরণ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস দ্বিতীয়টা রেখে দিই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 রেখে দিলাম, প্রথমটার অন্তরীকরণ ডিডিএক্স অফ এক্স মাইনাস 2। আমার সেকেন্ড লাইনটা প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, খেয়াল করো। ডিডিএক্স অফ ইউবি, প্রথমটা রেখে দিলাম এক্স মাইনাস 2, ডিডিএক্স অফ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা রেখে দিলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, ডিডিএক্স অফ প্রথমটা এক্স মাইনাস 2। তাহলে এবার কাজ করে ফেলতে পারি। এক্স মাইনাস 2 থাকলো, এক্স স্কোয়ারকে করলে 2x প্লাস 2x কে করলে 2, 4কে করলে 0 লিখলাম না, প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 থাকলো, এক্স করলে 1। তাহলে এরপর যে তুমি গুণ করে দিতে পারো 2x স্কোয়ার প্লাস 2x বিয়োগ 4x বিয়োগ 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে ফাইনালি তাকে 3x স্কোয়ার 2x 4x মাইনাস 4x এর সাথে কাটা গেল, 4 কাটা গেল, তাকে শুধু 3x স্কোয়ার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই পর্যায়ে আরও কিছু অঙ্ক আছে, যেমন আমি তোমাদের সামনে একটু উপস্থাপন করে দিচ্ছি। 11 নাম্বার তো বুঝে গেছো, 12 নাম্বারের কোয়েশ্চেনটা একটু তোমাদের সামনে আমি দেখাচ্ছি, পারবে কি না দেখো। আশা করি তোমরা খুব সহজে করে নিতে পারবে। 12 এক্স স্কোয়ার মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 7, এক্স স্কোয়ার মাইনাস 7 ইউ, এক্স স্কোয়ার প্লাস 7 বি। তাহলে দাঁড়ায় ইউবি। এটা থাকবে, এটাকে করলে 2x প্লাস এটা থাকবে, দ্বিতীয়টা থাকবে, এটাকে করলে 2x। আশা করি মুখোমুখি হয়ে যাচ্ছে। সেরকম আরও একটা অঙ্ক আছে, আমি তোমাদের সামনে দিচ্ছি, মজা পাবে। 13 নাম্বার একটা অঙ্ক, তাও একই রকম অঙ্ক। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার 2x মাইনাস 1 ইউবি। প্রথমটা রেখে দেবো, দ্বিতীয়টার অন্তরীকরণ করলে 2 প্লাস দ্বিতীয়টা রেখে দেবো, এই প্রথমটার অন্তরীকরণ করলে 3x স্কোয়ার প্লাস 6x। তাহলে এইভাবে আমাদের আরও কিছু অঙ্ক আছে, আমি আরেকটা অঙ্ক করে তোমাদেরকে শেষ করে দিচ্ছি। 15 নাম্বার অঙ্কটা প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। 15 নাম্বার অঙ্ক, আস্তে আস্তে করো, চ্যাপ্টারগুলো সুন্দর করে নোট করে ফেলবে। এক্স স্কোয়ার লগ এবিএস এক্স প্লাস 7ex cos x। এটাতে দুইটা পার্ট, ডাবল পার্টের অঙ্ক। ওই আগের মতন করে যদি আমরা করি ভালো লাগবে। মনে করি y সমান এক্স স্কোয়ার লগ এবিএস এক্স প্লাস 7ex cos x, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে। ডিডিএক্স অফ এক্স স্কোয়ার লগ এবিএস এক্স প্লাস 7ex cos x। এই পর্যায়ে আমরা একটু আলাদা আলাদা করে লিখি, দুটা করে লিখি।
ddx of x square log a base x প্লাস ddx of 7ex cos x। আশা করি এবার বুঝতে পারছো এবং করতে পারবে। ddx of এত যোগ ddx of এত, এখানে আমার ইউবি, এখানেও আমার ইউবি। একটু সম্পন্ন করে ফেলি তাড়াতাড়ি। এক্স স্কোয়ার প্রথমটা রাখলাম, দ্বিতীয়টার অন্তরীকরণ লগ এ বেস এক্স প্লাস লগ এ বেস এক্স রেখে দিলাম ddx of x স্কোয়ার যদি উচ্চারণ করি ইউ ddx of b প্লাস বি ddx of ইউ। ঠিক একইভাবে দ্বিতীয় অংশের জন্য 7ex আমার আজকে ইউ cos x b, তাহলে পরে 7ex লিখলাম ddx of cos x প্লাস cos x থাকলো ddx of 7ex। তাহলে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি x স্কোয়ার থাকলো লগ এ বেস এক্স হলো 1/x লগ এ বেস ই প্লাস লগ এ বেস এক্স থাকলো এ বেস এক্স থাকলো ডট এক্স স্কোয়ারকে করলে 2x প্লাস 7ex থাকলো cos x কে করলে মাইনাস সাইন এক্স প্লাস cos x থাকলো 7ex কে করলে 7ex। এটাকে আনসার লেখা যায়, অথবা আরেক লাইন করে ফিনিশিং দেওয়া যায় x log a base e প্লাস 2x log a base x মাইনাস 7ex sin x প্লাস 7ex cos x। এটুকু আমার আনসার লেখা যায়। আশা করি বুঝতে পেরেছ। এরকম আর সেকেন্ড পার্টের দ্বিতীয় রাশি দিয়ে আরেকটা অঙ্ক আছে 14 নম্বর অঙ্ক। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারছো। আমি আজকে তোমাদের সাথে আর দীর্ঘায়িত করব না আমার ক্লাস। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আমার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।